সানডেতে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো অনেক দিন পর বেরোচ্ছি ঘুরতে। কালকে গেছিলাম হ্যাঁ মায়ের সাথে মেলায় দেখতে। তো আজকে বেরিয়েছি ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে। তো টোটোয় করে আমি চলে এলাম হাওড়া ময়দানে। তো কালকে আমাদের এখানে একটা পুজো আছে, তারা মা পুজো, যেখানে আমার মা মানসিক করেছিল আমার জন্য। তো সেই কারণে একটা নতুন কুর্তি কিনতে এসেছি। আর প্রত্যেকটা কথায় আমি তো 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 কেন করি আমি নিজেও জানি না, বাট ওটা আমার কথার সঙ্গে বেরিয়ে আসে, কি করব, চাইলেও আমি পাল্টাতে পারি না। তো এখানে ময়দানে দেখছিলাম যেতে যেতে একটা র্যালি বেরিয়েছে। এবার কিসের র্যালি বেরিয়েছে, কী জন্য বেরিয়েছে জানি না, বাট সেই সময়টা ওখানটা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। জিপে করে, মানে যে খোলা যে জিপগুলো হয় গাড়িগুলো, তো ওতে করে বেরিয়েছে, গাড়ির নাম আমি জানি না। আর নর্মালি হেঁটেও র্যালিটা বেরিয়েছিল। সেই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তো দেখতেই পাচ্ছ। তো ওটারই আমি ক্লিপটা নিচ্ছিলাম, যে মানে এত ভিড় হয়ে গেছিলো, পুলিশ ওদিকে প্রোটেকশান, পুলিশ দাঁড়িয়েছিল। তো এটা আই থিঙ্ক হ্যাঁ তৃণমূলের র্যালি বেরিয়েছে। তো তারপরে আমি চলে গেছিলাম এম বাজারে, দুটো কুর্তি দেখছিলাম, মানে নেবো একটা, বাট দুটো নিয়ে গেছিলাম, কোনটা ভালো লাগবে সেটাই দেখছিলাম। তো এর মধ্যে একটা কুর্তি আমি নিয়েছি, ওটা তোমরা আমার কালকের ভিডিওতে দেখতে পাবে। তো তারপরে চলে এসেছি স্টেডিয়ামে, ডম্বুরজলা স্টেডিয়ামে। তো এখানে ফুচকা খেলাম, ফুচকা খাবার পরে আবার একটু চুরমুর খেতে ইচ্ছা করলো, তো চুরমুর খেয়ে নিলাম। তো খেয়ে ওইসব আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আবার আইসক্রিম খেলাম। কারণ আজকে বেশি কিছু তো খেতে পারবো না, যেহেতু পুজো দেবে, তাই আগের দিন নিরামিষ খেতে হয়। তো সেই কারণে ফুচকা আর আইসক্রিমটা নিরামিষ, আমাদের এখানে ফুচকাতে পেঁয়াজ দেয় না, তো সেই কারণেই ফুচকা আর আইসক্রিমটাই খেয়েছি। তো তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, কালকে যে ভিডিওটা বানাবো ওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে, যার নাম পূজার রূপকথা।